আমার রাধা বদন তুলে চাও, আর রাধা বলে কেন মিছে আমার জ্বালাও, মরি নিজের জ্বালায়, মরি নিজের জ্বালায়। কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, আর রাধা বলে এখন তাতে মোটেও রাজি নই, শরধোয়ায় মোহরি, শরধোয়ায় মোহরি। কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু, কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু, আর রাধা বলে ওহো শুনে আমি মরে গেল, আমায় ধরো ধরো, আমায় ধরো ধরো। নমস্কার, শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আজকে আমি গোপালের জন্য 5 রকমের প্রসাদ তৈরি করে আপনাদেরকে দেখাবো। সবার আগে মোহনথালটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে 3 বাটি বেসন আর এখানে 2 চামচের মতন ঘি দিয়ে দেবো, 2 চামচ ঘি, আর এখানে দেব 3 থেকে 4 চামচ দুধ। এই দুধটা কাঁচা দুধ, এটা গরম করিনি। এই দুধটা দিয়ে আমি ভালো করে বেসনটা হাত দিয়ে নাড়াচাড়া করে নেব। বেসনটা যখন আপনারা দেখবেন দানা দানা হয়ে গেছে তখন বুঝবেন বেসনটা পারফেক্ট হয়েছে। এভাবে মেখে নিয়ে রেখে দিতে হবে 30 মিনিটের মতন। সেই জন্য সবার আগে আমি বেসনটা মেখে এক সাইডে রেখে দেব। দেখুন আমার বেসনটা তৈরি হয়ে গেছে। এরপর আমি তালের পাল্পটা বার করে নিয়েছি। আপনারা অনেকেই অনেক ভিডিও দেখেছেন তালের পাল্প কীভাবে বার করতে হয়, আমি আজকে আপনাদেরকে দেখাতে পারলাম না। অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে তালের পাল্পটা করে দেখাবো। আমি এখন তালের বড়াটা করে নেব। তার জন্য এখানে 2 বাটি তালের রস, 2 বাটি ময়দা, 1 বাটি আটা, হাফ বাটির মতন সুজি আর 1 বাটি চিনি দিয়ে আমি ভালো করে মেখে নেব। এখানে আমি সামান্য পরিমাণে মৌরি দিয়েছি। আমি আজকে গোপালের প্রসাদ তৈরি করছি, সেই জন্য নুন দিলাম না। আপনারা যদি বাড়িতে এমনি প্রসাদ তৈরি করেন, কি আপনারা যদি গোপালকে নুন দিয়ে প্রসাদ দেন তাহলে একটু নুন দিতে পারেন। আমি পুরো মিষ্টি প্রসাদ তৈরি করি, সেই জন্য আমি এখানে নুন ব্যবহার করিনি। আর সামান্য পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি। এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ আর 3 থেকে 4 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়ার চেষ্টা করবেন, নারকেল কোড়া দিলে তালের বড়া খেতে খুব সুস্বাদু লাগে। আমি যে যে উপকরণ ব্যবহার করেছি আপনারা যদি এটা কম বেশি করেন কোনো অসুবিধা নেই। এখানে আমি আটা ব্যবহার করেছি 1 বাটি, আপনারা যদি চান পুরোটাই আটা দিয়ে করতে পারেন। আর উপকরণগুলো কম বেশি মতন করবেন, কারণ মিষ্টি অনেকে কম বেশি খায়, সেরকম মিষ্টিটা দেবেন। আর তাল যদি আপনাদের একটু তেতো থাকে তাহলে একটু মিষ্টির পরিমাণটা বেশি দিলে তালে তেতো ভাবটা চলে যায়। আমার তালটা মিষ্টি, সেই জন্য আমি চিনির পরিমাপটা কম দিয়েছি। এরপর আমি ভালো করে মেখে নেব। মেখে নেবার পর এটা যদি 5-7 মিনিট রেখে দিতে পারেন তাহলে তালের বড়াগুলো খুব সুন্দর হয়। আমি এখানে অনেকগুলো উপকরণ তৈরি করব, সেই জন্য ফার্স্টে তালের বড়াটা দিয়ে শুরু করছি, সেই জন্য আমি মাখবো না, আমি সাথে সাথে তৈরি করে নেব। আপনারা তো অনেকেই তালের বড়া, তালের লুচি, তালের ক্ষীর অনেকে তো অনেকভাবে তৈরি করেছেন। চলুন আজ আপনাদেরকে তালেরই 3 থেকে 4 রকমের পদ আমি রান্না করে দেখাবো। আপনাদের তো অনেকের বাড়িতে জন্মাষ্টমী পালন করা হয়। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়িতে কিভাবে জন্মাষ্টমী পালন করেন বা কিভাবে গোপালের জন্য ভোগ রান্না করেন। আমি এইভাবেই রান্না করি। আমি এটা প্রায় আজ থেকে 4 থেকে 5 বছর এভাবে গোপালের জন্য নিজের হাতে 4 রকমের 5 রকমের পদ রান্না করে গোপালকে ভোগ নিবেদন করি। দেখুন আমি এখানে বড়াগুলো ছেড়ে দিয়েছি, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর তুলে নেব। আমার এদিকে গোপালের সাজ সিঙ্গার আমার ছেলে আমার মেয়ে দুজনে মিলেই করেছে, আমি করতে পারিনি কারণ আমি এইদিকে খুব ব্যস্ত ছিলাম। আজকে আমি আপনাদেরকে
4 থেকে 5 রকমের পদ রান্না করে দেখাবো, তার সাথে শ্রীখণ্ড আর গোপালের পঞ্চামৃত করে দেখাবো। আপনারা তো অনেকভাবে পঞ্চামৃত তৈরি করেন, আমি একদম সহজ পদ্ধতিতে পঞ্চামৃত তৈরি করে দেখাবো। অনেকে আবার তালের বড়া যখন ময়দা কি আটা দিয়ে করেন, একটা কি দুটো কলা দেয়। আমি কলা দিইনি, কারণ আমার শাশুড়ি মা কলা খান না, সেই জন্য আমি কলা বাদ দিয়ে এই রেসিপিটা তৈরি করলাম। আপনাদের বাড়িতে যদি সবাই কলা খায় কি কলা খেতে পছন্দ করেন, আপনারা এর সাথে কলা দিতে পারেন। কলা দিলে বড়াগুলো আরও খেতে একটু টেস্টি লাগে। দেখুন আমি আরেক ব্যাচ ভেজে নিচ্ছি। তালের বড়া এরকম করে ভাজলে খুব সুন্দর ছোটো ছোটো করে পকোড়ার মতন ফুলে ওঠে। আপনারা যদি চান বড়ও করতে পারেন। অনেকে ভাবেন তালের যে পাল্পটা বের করা খুব ঝামেলা, কিন্তু আমি যেভাবে আপনাদেরকে বের করে দেখাবো, আরেকদিন তার ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এইভাবে তালের রস বা তালের পাল্প বার করলে খুব ঝামেলা লাগে না। আপনাদের তালের পাল্প বা তালের রস বার করতে আপনাদের হাতে 10 মিনিট সময় থাকলে খুব সুন্দর বার হয়ে যায়। আলাদা করে ছাঁকার কোনো প্রয়োজন নেই। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের আমার রান্না কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। আমি আজকে উনুনে রান্না করলাম, কারণ গোপালের ভোগ আমি প্রতি বছর উনুনে রান্না করি। দেখুন আমার তালের বড়াগুলো কতগুলো ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ভেজে তুলে নেব। এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি আপনাদের সব রান্নার পদগুলো দেখাতে পারিনি। আমি অন্যদিনও আপনাদের অনেক রেসিপি যেগুলো বানিয়েছি কোনো সময় দেখিয়ে দেব। দেখুন আমার তালের বড়া সবগুলোই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর যে বেসনটা আমি আগের থেকে মেখে রেখেছিলাম ঘি আর দুধ দিয়ে, দেখুন বেসনটা আমার খুব সুন্দর দানা দানা হয়ে গেছে। এরপর আমি চালনা দিয়ে চেলে নেব। আপনারা এই প্রসেসটা যদি মিক্সিতে একবার দিয়ে ঘুরিয়ে নিতে পারেন, তাহলে বেসনটা খুব সুন্দর চেলে বার হবে। আপনারা এইভাবে তৈরি করতে পারেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম আমার বেসনটা হয়েছে। এভাবে একটু হাত দিয়ে নেড়ে দিলে বেসনের যে দানাগুলো সেগুলো পড়ে যাবে। আমার অনেকটা বেসন বেঁচে গেছে। আপনারা এইভাবে বেসন বেঁচে গেলে অন্য কোনো পদেও রান্না ব্যবহার করতে পারেন। দেখুন আমি এভাবে চালনা দিয়ে চেলে চেলে বেসনটা বের করে নিচ্ছি। গোপালের মোহনতাল খুব প্রিয় প্রসাদ, তাই আমি চেষ্টা করি মোহনতাল করার জন্য। আমি প্রতি বছরই মোহনতাল বানাই। আপনাদের জন্য আজকে সহজভাবে মোহনতালের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই আমাকে জানাবেন এই মোহনতালের রেসিপি আপনাদের কেমন লাগলো। দেখুন আমার বেসনটা চালা হয়ে গেছে, বেসনটা আমার এই রকম হয়েছে। এরপর আমি বাকি বেসন যেটা বেঁচেছিল অবশিষ্ট, সেটা আমি সরিয়ে রেখে দেবো, কারণ এটা আমার চালা যাচ্ছে না। একটু মিক্সিতে যদি আপনারা ঘুরিয়ে নিতে পারেন তাহলে বাকি সবটাই শেষ হয়ে যাবে। আমি মিক্সিতে দেবো না, আমি আজকে গোপালের জন্য তৈরি করছি, সেই জন্য আমি পুরোটাই এইভাবে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার এতখানি বেসনের গুঁড়ো বেঁচে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে ঘি গরম করে নেব। এখানে 3 কাপ বেসন আছে, সেহেতু ঘিয়ের পরিমাপটা 1.5 কাপ লাগবে। আপনাদের যতটা বেসন তার অর্ধেক ঘি, আর যতটা ঘি ততটাই চিনি লাগে। সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কতটা ঘি ব্যবহার করলাম। দেখুন আমি এখানে 1 বাটির থেকে কিছুটা কম দিয়ে আমি বেসনটা নাড়াচাড়া করে নিচ্ছি। একসাথে অতটা ঘি দেবো না, একটু একটু করে ঘিটা দিলে কী হবে, বেসনটা ভাজা খুব সুন্দর হয়। আর এটা আমি লোহার কড়াইয়ে করছি। লোহার কড়াইয়ে আপনারা মোহনতাল করে দেখবেন, একদম দোকানের মতন পারফেক্ট মোহনতালে তৈরি হয়। দেখুন আমার ঘিটা গরম হয়ে গেছে। এরপর আমি বেসনটা দিয়ে দিলাম। বেসনটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। যখন আপনারা বেসনটা কড়াইয়ের মধ্যে দেবেন তখন ছেড়ে যাবেন না,
নইলে কী হবে, বেসনটা তলায় ধরে যাবে এবং বেসনটা লাল হয়ে যেতে পারে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন কম আঁচে বেসনটা নাড়াচাড়া করার। দেখুন আমি এইভাবে বেসনটা নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু একটু করে ঘি দিয়ে দেবো। যখন দেখবেন বেসনটা এরকম রং হয়ে এসছে তখন বুঝবেন আপনাদের বেসনটা ভাজা হয়ে গেছে, বেসনের থেকে একটু সুগন্ধ বার হবে। এরপর আমি উনুনের থেকে নামিয়ে দেব। দেখুন আমি বেসনটা কিন্তু কনস্ট্যান্ট নেড়ে যাচ্ছি, কারণ বেসনেরটা তলায় ধরে গেলে একটু পোড়া পোড়া গন্ধ লাগবে। সেই জন্য চেষ্টা করবেন বেসনটা এক হাতে করে নাড়ার জন্য, তাহলে বেসনটা তলায় ধরবে না। আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি। আপনারা যদি দোকানের মতন পারফেক্ট মোহনথাল চান তাহলে একটু ফুড কালার দেবেন। আমি নর্মাল বেসনের যে রঙটা হয় সেটাইভাবেই আমি আজকে মোহনথাল তৈরি করলাম। দেখুন আমি কিন্তু বেসনটা আমার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে কড়াইয়ের মধ্যে চিনির পরিমাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 বাটি চিনি দিলাম আর 1 বাটি জল দেব। এরপর একটা খুন্তি দিয়ে নেড়ে নেব। এভাবে নেড়ে আমি এক তারে রস তৈরি করে নেব। দেখুন আমি এরপর রসটা তৈরি করে বেসনের মধ্যে ঢেলে দিয়েছি। এরপর উনানের মধ্যে আমি মোহনতালেরটা বসিয়ে দিয়েছি। এরপর আমি এটা নাড়াচাড়া করে নেব 5 থেকে 7 মিনিট। তারপর থালার মধ্যে ঢেলে দেব। কিছু কিছু ভিডিওগুলো কেটে যাচ্ছে, ক্ষমা করে নেবেন, কারণ ভিডিওটা বড়, আমি সব ভিডিওটা করতে পারছি না, আপনারা একটু ক্ষমা করে দেবেন। আমি অন্যদিন আপনাদেরকে মোহনতালের রেসিপি আবার দেখাবো। দেখুন উপর থেকে আমি কাঠবাদাম ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পেস্তাও ছড়াতে পারেন। আমি সামান্য পরিমাণে কাঠবাদাম ছড়িয়ে একটু হাত দিয়ে প্রেস করে দিচ্ছি। এটা কিন্তু 5 থেকে 7 মিনিট রাখার পর কেটে নেবেন, নইলে কি হবে, যখন আপনারা কাটতে যাবেন তখন ভেঙে যাবে। দেখুন আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে মালপোয়াটা ভেজে নিচ্ছি। মালপোয়ার রেসিপি আমি এর আগে আমার চ্যানেলে অনেক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা এই মালপোয়াটা দেখে নিতে পারেন। আমি এটা দুধ মালপোয়া তৈরি করেছি, আপনাদেরকে ভাজার প্রসেসটা দেখাচ্ছি। এভাবে ভেজে আমি রসের মধ্যে দিয়ে দেব। আমি পরিমাপটা আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এখানে ময়দা, সামান্য পরিমাণে সুজি, মৌরি, কিশমিশ, বাদাম আর নারকেল কোড়া দিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম। তারপর আমি বাটির মধ্যে দিয়ে আমি মালপোয়াগুলো একটা একটা করে ভেজে নিয়েছি। দেখুন মালপোয়া যখন ভাজা হয়ে গেছে তখন আমি চিনির রসে দিয়ে দিয়েছি। আপনাদের রেসিপিটা আলাদা করে আর দেখালাম না, আপনারা অনেকে মালপোয়া করতে জানেন। দেখুন আমার মালপোয়াগুলো তৈরি হয়ে গেছে। এরপর নাড়ুটা তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে আমি এখানে হাফ বাটি গুড় দিয়েছি। গুড়টা যখন গলে যাবে তখন এখানে কোরানো নারকেল 1 বাটি দিয়ে দেব। কোরানো নারকেল 1 বাটি দিয়ে আমি একটু আঠালো আঠালো করে নারকেলের পুরটা তৈরি করে নেব। দেখুন নারকেলের পুর আমার তৈরি হয়ে গেছে। এরপর এটা লাড্ডু করে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। আমি এরপর আপনাদেরকে দেখাবো তালের ক্ষীর কীভাবে তৈরি করে। এখানে আমি দুধটা দিয়েছি, মোটামুটি 200 থেকে 250 গ্রাম দুধ আছে। দুধটা যখন একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেবো। আপনারা যদি গুঁড়ো দুধ না দেন তাহলে এখানে দুধের পরিমাপটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন দুধটা যখন পুরো গরম হয়ে যাবে তখন আমি এখানে সামান্য পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধ আমি বলে দিচ্ছি, আমি এখানে 3 চামচ ব্যবহার করেছি। দুধটা দেখুন অনেকটা ঘন হয়ে এসছে। এরপর দুধের মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। এখানে আমি চিনি দিয়েছি 3 চামচ আর গুঁড়ো দুধ দিয়েছি 3 থেকে 4 চামচ। দেখুন আমার যখন দুধটা অনেকটা ঘন হয়ে যাবে তখন আমি এখানে তালের যে পাল্পটা বের করে রেখেছি সেই তালের পাল্পটা দিয়ে দেব।
তালের পাল্পটা দেওয়ার পর নেড়ে নেব। অনেক সময় কি হয়, দুধ ফেটে যায়। আপনারা একটু সাবধানে দেবেন, তাহলে দুধটা ফাটবে না। মানে বুঝতে পারছেন, একটু দুধটা ঠান্ডা করে দিলে ঠিক তালের ক্ষীরটা খুব সুন্দর হবে। এদিকে দেখুন, আমার যে তালের পাল্পটা বার করা ছিল সেটার সাথে আমি সামান্য আটা আর কালো জিরে দিলাম। এটা প্রসাদের জন্য, সেই জন্য আমি নুন ব্যবহার করিনি। আপনারা নুন দিতে পারেন, নুন দিলে খেতে টেস্টি লাগে। দেখুন আমার এদিকে তালের পাল্পটা ঘন হয়ে এসছে, আমি এটা একটা পাত্রর মধ্যে নামিয়ে দিচ্ছি। এরপর আমি আটার থেকে লেচি কেটে নিচ্ছি, লেচি কেটে বেলে নেব। তালের লুচি যখনই আপনারা ভাজবেন, একটু বড় করে ভাজবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু লাগে। আর এর মধ্যে যদি আপনাদের তেতো ভাব মনে হয় তাহলে একটু চিনিও দিতে পারেন, তাহলে তেতো ভাবটা কেটে যাবে। দেখুন আমার লুচিগুলো কত সুন্দর ফুলে গেছে। এভাবে আমি বাকি লুচিগুলো ভেজে নিচ্ছি। এরপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি শ্রীখণ্ড তৈরি করেছি। এখানে আমি দইটা একটা ছাঁকনির মধ্যে ছেঁকেছি, নিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টা। দেখুন এরপর আমার দইয়ের মধ্যে কিশমিশ আর আমন্ড দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে চান তাহলে পেস্তা, কাজু, চেরি, যেটা আপনাদের ড্রাই ফ্রুটস পছন্দ সেই ড্রাই ফ্রুটসও দিতে পারেন। এরপর আমি এখানে তুলসী পাতা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে মিশ্রি দিয়ে দেবো। মিশ্রিটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন। আমি এখানে বড় মিশ্রি একটু আধ ভাঙা করে নিয়ে আমি শ্রীখণ্ডটা তৈরি করেছি। দেখুন নাড়াচাড়া করে আমি শ্রীখণ্ডটা আমি তৈরি করে নিয়েছি। এরপর আপনাদেরকে করে দেখাবো পঞ্চামৃত আমি কীভাবে তৈরি করি। একটা পাত্রর মধ্যে সামান্য পরিমাণে দই, দুধ, পরিমাপটা বলে দিচ্ছি। আমি এখানে 2 চামচের মতন দই নিয়েছি, হাফ বাটির মতন দুধ, সামান্য পরিমাণে ড্রাই ফ্রুটস, সামান্য পরিমাণে ঘি, আর মিষ্টির জন্য আমি এখানে নিয়েছি মিশ্রি। দেখুন আর সামান্য তুলসী পাতা নিয়ে নিচ্ছি। আমার পঞ্চামৃত তৈরি